নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা যে রিডিং করব সেটা হলো স্মোক রিডিং। তোমার পার্সোনাল লাইফে কি চলছে, কি পরিবর্তন করতে হবে, কেমনভাবে এগোতে হবে, কি অবস্টাকেল আছে, ক্যারিয়ার, ফাইন্যান্স, রিলেশন সব কিছু নিয়ে একটা রিডিং হবে। এখানে আমি আগরবাতি জ্বালিয়ে রেখেছি। আমি আগরবাতির মাধ্যমে স্মোক রিডিং করব। জয়গুরুর নাম নিয়ে শুরু করছি। নতুন যদি ভিজিট করো চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিও, সব ভিউয়ার্সদের আমাদের রিকোয়েস্ট, এবং লাইক করো। তো চলো শুরু করছি। আর এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষের জন্য। যেখানে তোমার সাথে মিলবে রিজনেট করে বাকিটা তুমি ছেড়ে দিও। স্মোক রিডিংয়ে যেটা আমি প্রথমে যেটা দেখছি সেটা হলো স্মোকটা তোমার লম্বা হয়ে চলছে, এগিয়ে যাচ্ছে, এবং এখানে হোয়াইট কালারের স্মোক। তুমি যদি ধোঁয়াটা যদি দেখো সেটা হোয়াইট কালারের। তো এটাই ইন্ডিকেট করছে যে তোমার লাইফে ব্লেসিং, তোমার লাইফে অ্যাঞ্জেল ব্লেসিং আছে, অ্যানসিস্টারদের ব্লেসিং আছে, এবং তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো তারও ব্লেসিং আছে। তোমার এখন মন ভীষণ চঞ্চল, মানে স্থির হতে চাইছে, মন স্থির হতে চাইছে। দেখো ধোঁয়াগুলো কি হচ্ছে, উড়ে 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 আসছে, এটা কিন্তু সরিয়ে চলে যাচ্ছে না। তোমার মন কিন্তু এখন চাইছে ধীর স্থির হতে, তুমি কিছু করতে চাইছো, তুমি কিছু ভাবছো, তুমি ভাবছো যে আমি যেমন ভাবি না যে ঠিক আছে কাল থেকে আমি ছবি আঁকবো, কাল থেকে আমি আমার নিজের প্যাশন নিয়ে কাজ করব। হয়তো কোনো মানুষের সঙ্গে তোমার সম্পর্ক সেরকম ভালো না, বা কথা বলা হয়তো বন্ধ করে হয়ে গেছে, বা তুমি বুঝতে পারছো যে ভুলটা তোমার তরফ থেকেই হয়তো হয়েছে, তার সাথে কথা বলে একটু মিটমাট করে নেব, কিন্তু তোমার মন ওই কালকে করে নেব। এই যে কাল, যে বারবার যে তুমি কি করছো, মানে ঢিলেমো করছো বা কাজটাকে তুমি পেন্ডিং রেখে দিচ্ছ। তো তোমাকে ঈশ্বর এটা বলছে তুমি সেটা তার সাথে, মানে যখন তোমার কাজটা মনে হচ্ছে করা, কোনো কাজ তুমি পেন্ডিং রাখবে না, খুব তাড়াতাড়ি তুমি করো। কারণ পেন্ডিং কাজ কি হয়, বোঝার মতো জমতে থাকে, এবং সেই কাজ কিন্তু কখনোই শেষ হয় না। নতুন বছরে তোমার এটাই একটা এনজেন ব্লেসিং এটাই আসছে যে তোমার লাইফে যত কাজ, যত তোমার আছে পেন্ডিং, সেটাকে তুমি যত শিগগিরই পারবে সেটাকে মিটিয়ে নাও। এবং তোমার যে ধোঁয়াটা তুমি দেখছো, এটা এই আগরবাতির রাইট রাইট সাইড দিয়ে যাচ্ছে। রাইট সাইড দিয়ে যাচ্ছে মানে তোমার, তুমি অতীত নিয়ে খুব বেশি চিন্তা করছো। মানে তোমার যদি কারোর সাথে অতীত বলতে শুধু যে তোমার পার্সনের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা হয়েছে সেটা না, অতীত মানে হচ্ছে যে কোনো কথা, কোনো ফ্রেন্ডের সঙ্গে, বা কোনো হয়তো স্কুল লাইফে কোনো ঘটনা তোমার লাইফে ঘটে গেছে যেটা হয়তো এখনো ছাপ ফেলে রেখেছে মনে। হ্যাঁ, তুমি হয়তো কোনো কিছু নিয়ে তুমি হয়তো ভয় পাচ্ছো, এগোতে ভয় পাচ্ছো, অবস্টেকেল আসছে মনের মধ্যে, একটা চিন্তা আসছে যে না, কি কি হবে না হবে, একটা মানে সাহস পাচ্ছ না এগোতে। তো তোমাকে যা তোমার লাইফে দেখো, গতি দেখো তোমার লাইফে, তুমি অতীতটাকেই তুমি বেশি আম, বেশি করে তুমি দেখছো, যে তোমার বর্তমানে তুমি যেখানে আছো দাঁড়িয়ে সেটা তুমি চিন্তা করো, যে আজকে হয়তো স্ট্রাগল করে লাইফে যে এক জায়গায় এসে পৌঁছেছো সেটা তো তোমার জীবনে কম না। তো তুমি যদি চেষ্টা করো আরেকটু এগিয়ে যাওয়ার, আরেকটু সাকসেস, তাহলে তো তুমি এগিয়ে যেতে পারো। তুমি পিছন দিকে কেন তাকাবে? অতীতকে নিয়ে তুমি বেশি চিন্তা করবে না। আর এটা দেখো একদম মানে মনে হচ্ছে যেন একটা ঝর্ণার মতো, একটা মনে হচ্ছে যেন এগিয়ে যাচ্ছে, তাই না? যেন তোমার তোমার লাইফের সমস্ত কিছু অবস্টিকেল মনে হচ্ছে যেন সরে যাচ্ছে, এবং এই মানে মনে হচ্ছে এক একটা যে ধোঁয়া, এক একটা যে স্মোক যে যাচ্ছে, মনে হচ্ছে যেন এঞ্জেলরা যেন হাওয়ার মধ্যে উড়ে উড়ে চলে যাচ্ছে, তাই না? তো তোমাকে এটাই বলছে যে তোমার লাইফে অবস্টেকেল, তোমার লাইফে সমস্যা, হয়তো তোমার মনে হচ্ছে যে আমার সাথেই কেন এটা হচ্ছে, আমার সাথেই কেন এটা হচ্ছে। তুমি তো ঈশ্বরকে তুমি ব্লেম করছো। তোমাকে কিন্তু যে ঘটনা তোমার লাইফে ঘটছে সেটা তোমাকে আরও মজবুত করছে, তোমাকে আরও শিক্ষা দিচ্ছে, বোঝাচ্ছে যে জীবনে কিছু ছোট ছোট ভুলও, লাইফে ছোট ছোট অবস্টেকেল, ছোট ছোট ভুল, ছোট ছোট সমস্যাও কিন্তু আমাদের ভবিষ্যতে অনেক বড় হতে পারে। কাউকে কখনো ঠকানো বা মিথ্যা কথা তুমি বলবে না। যেমন আমরা অনেক সময় বলি না যে ও চিট করেছে, ও চিট করেছে, এটা তো খারাপ, এটা তো আমার ভাগ্য খারাপ, এটা তো, এই যে এই নেগেটিভ চিন্তা, নেগেটিভ এটা করবে না। ধোঁয়ার মতো সেটাকে উড়িয়ে দাও। ধোঁয়ার মতো, ধোঁয়া দেখো কোথাও কিন্তু আটকে থাকে না, এত ধোঁয়া কিন্তু কোথাও আটকে নেই, পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে স্মোক এতটা। আমি এখানে দুটো আগরবাতি জ্বালিয়েছি যাতে স্মোকটা বেশি হয়, রিডিংটা করতে সুবিধা হয়, কিন্তু তার সাথে দেখো ধোঁয়া এত হচ্ছে, কিন্তু সেই ধোঁয়া কিন্তু সরে যাচ্ছে। কোথাও কিন্তু সেই ধোঁয়াতে মানে
ধুঁধলা হচ্ছে না, আমার স্ক্রিনটা কিন্তু ধুঁধলা হচ্ছে না, বা আমাকে আমার রিডিং করতেও কোনো অসুবিধা হচ্ছে না। তো এটাই তোমাকে বোঝাচ্ছি। তুমি যদি বারবার বলে থাকো যে আমার ভাগ্য খারাপ, আমার লাইফে কষ্ট হচ্ছে, আমার লাইফে, তার মানে কি তুমি ইউনিভার্সকে তুমি যে জানাচ্ছ, আমন্ত্রণ জানাচ্ছ তুমি ইউনিভার্স থেকে যে তোমার লাইফে কষ্ট আসুক। তোমাকে সবসময় বলতে হবে ইউনিভার্সকে যে ধন্যবাদ, যেটুকু তুমি যেটুকু পেয়েছো বা তোমার লাইফে যেটুকু এসেছে তার জন্য অনেক ধন্যবাদ, এবং এইভাবে ইউনিভার্সকে বলো যাতে অবস্ট্রাগলগুলো যেন সরিয়ে ফেলার মতো ক্ষমতা তোমার যেন থাকে। দেখো, ধোঁয়াটা এখন হালকা হয়ে গেছে, মানে কি তুমি যদি চেষ্টা করো তোমার লাইফে, যদি তুমি কনফিডেন্ট দেবে, যে তোমার যদি সবসময় ভালো থাকে এবং তুমি যদি পজিটিভ চিন্তা করো, তোমার লাইফের কোনো বাধা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। সেটা রিলেশন, চাকরি, আমি সবসময় বলি রিলেশন, চাকরি, ক্যারিয়ার, সেটা যাই হোক না কেন। তো এটাই একটা তোমাকে এটাই ইন্ডিকেট করছি, ইউনিভার্স থেকে এটা ইন্ডিকেট করছি যে তুমি তোমার সফলতার ইয়েতে এগিয়ে যাও, তোমার লাইফে কিন্তু অনেক ভালো অপরচুনিটি আসবে এবং তুমি অনেক সাকসেস স্টেবিলিটি পাবে। সমস্ত ধোঁয়া যেন মনে হচ্ছে যেন গানের একটা রিদমের মধ্যে এগিয়ে যাচ্ছে। এই ধোঁয়া কিন্তু এদিক ওদিক করছে না। তোমাকে ইউনিভার্স বলছে তোমার মনকে শান্ত রাখতে হবে, তোমার মনকে কিন্তু বিশ্বাস রেখে এগোতে হবে, এবং অতীতের চিন্তা সরিয়ে রেখে, দেখো যখনই তুমি অতীত চিন্তা সরিয়ে রাখবে তোমার লাইফ থেকে অবস্টাকেল সরিয়ে গিয়ে ধোঁয়া সোজাভাবে এগিয়ে যাবে তার মতো করে। এবং এখানে দেখো আগুনটাও যেন মনে হচ্ছে ধোঁয়ার সাথে এর আগুনটাও যেন এগিয়ে যাচ্ছে। তো এইটাই শিক্ষা, অতীতের শিক্ষা নিয়ে এগিয়ে যাও, তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি অবশ্যই আসবে। আশা করি ভাই ভালো লাগলো, এভাবে সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।